পুলিশের কথা বলবেন না, পুলিশ অসহায়, পুলিশের বাড়িতে মা বোন আছে, ওরা অসহায় হয়ে পড়েছে আজকে। দেখুন, এটা আমাদের রাজ্যের লজ্জা। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলার সম্মান রাখতে পারে না, সে নিজে কিভাবে মুখ্যমন্ত্রী বলতে পারে? একটা সে ফিউচারে এখন ডাক্তার, সেই মহিলা, তাকে রেপ করা হলো এবং তার যে সম্মানের দাম মাত্র 10 লাখ টাকা, এটা কি মানা যেতে পারে? একটা সভ্য সমাজে এই বিচারটা হতে পারে? তার থেকে বড় কথা হচ্ছে, আমি দেশের রাজা, আমি রাজ্যের রাজা, আমি রাস্তায় নেমে কিভাবে বলতে পারি যে বিচার চাই, ফাঁসি চাই? এটা কি আমার প্রাপ্য, বলা প্রাপ্য? তাহলে আমাকে কি মানুষ মানবে একজন মুখ্যমন্ত্রী হিসেবে? এটা লজ্জা। এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর কাছে লজ্জার বিষয় যে আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি যিনি রাজ্যের শাসক হয়েও তাকে বিচার চাইতে হচ্ছে। উনি বিচারটা কাকে চাইছে? তাহলে মানুষের কিছু হলে মানুষ যাবে কোথায়? উনি মনে করলে এটাকে, আমি একজন জুনিয়র আইনজীবী হিসেবে বলছি যে যে দোষীদেরকে ধরেছে ওনাদের ফাঁসি হবে না, এটা আমি বলছি। মমতা ব্যানার্জি মনে করলে ওনাদেরকে এনকাউন্টার করতে পারতেন, কিন্তু এটা করেননি। এটা আমাদের লজ্জা, তাই না? এসব জায়গায় মিছিল হচ্ছে, তারা বলছে এটা অন্যায় হচ্ছে। বিভিন্ন মন্ত্রীরা, মমতা ব্যানার্জির বিভিন্ন মন্ত্রীরা উল্টো পাল্টা বলছে ওটা আমাদের করা হচ্ছে না। একটা ছোট্ট ঘটনা, কখনো মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এই ভুলটা কি করে হয় যে নির্যাতিতার ফাঁসি হোক? আপনি একজন মুখ্যমন্ত্রী, আপনার মুখ দিয়ে এই ভুলটা বেরোবে কেন? আমাদের প্রশ্ন এটাই, সাধারণ জনগণ হিসাবে। একটু বলবেন। এই যে পুলিশ বিভিন্ন ইস্যুতে এই মহিলা নির্যাতিতা এই নিয়ে অনেকে পোস্ট করার জন্য লালবাজারে অনেকে তলব করেছে, আজ কিন্তু সুপ্রিম কোর্ট তাদের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। পুলিশের কথা বলবেন না, পুলিশ অসহায়, পুলিশের বাড়িতে মা বোন আছে, ওরাও অসহায় হয়ে পড়েছে আজকে। ওরাও চাইছে প্রতিবাদে আমাদের সঙ্গে পা মেলাতে, কিন্তু ওদের পেটের দায় ওরা আজকে ওখানে পড়ে আছে। ওরাও আজকের মাননীয় কথা শুনছে, কিন্তু পুলিশও চাইছে ওরা ফিল্ডে আসতে, আমাদের মতন রাস্তায় নেমে প্রতিবাদ করতে। আরজি করে যেটা হয়েছে সেটা ক্ষমার যোগ্যতা বলা যাচ্ছে না, এতটা নিন্দনীয় যে মুখের ভাষা বলা যাচ্ছে না। মনে হচ্ছে রোদ্দুরের কথা এখানে ইউজ করলে ঠিক হয়, আমাদের মনে হচ্ছে। সাধারণ মানুষ মোমবাতি নিয়ে কি করবে? আমাদের পূর্বপুরুষের ইতিহাস কিন্তু ছিল না, যেখানে নারীর সম্মান আনু হয় সেখানে ছিল। আপনার সবাই জানে রামায়ণে কি হয়েছে, সীতাকে নিয়ে একটা রাজা পুরো ধ্বংস হয়ে গেছে, যেখানে রাবণের মতো রাজ্য ধ্বংস হয়ে গেছে একটা নারীর সম্মানকে নিয়ে। আর সেখানে আজকে আমরা কি করছি? মোমবাতি নিয়ে মিছিল করছি। আমরা অসহায়, সত্যি অসহায়, এমন একটা রাজ্যে বাস করছি যেটা আমাদের সত্যি লজ্জার বিষয়। আমাদের আর কিছু বলার নেই। আমরাই ওনাকে ভোট দিয়ে ওখানে নিয়ে এসেছি, এটাই আমাদের কিছু, এটাই হচ্ছে আমাদের শাস্তি। আমরা মুখের ভাষা পাচ্ছি যে কিভাবে বলবো। এই শুধু আরজিকার কাণ্ডে নয়, একাধিক জায়গায় এরকম পিটিএ মেরে দেওয়া হচ্ছে বা গণধর্ষণ করা হচ্ছে, কি বলবেন বিভিন্ন জায়গায়? দেখুন, এইখানে আমি মনে করি এখানে আমাদের ভারতবর্ষে প্রতি বছর কিছু কিছু আইন আসছে, কখনো ভারতীয় ন্যায় সংহিতা, কখনো আইপিসি কে পাল্টে দেওয়া হচ্ছে, কখনো সিআরপিসি কে পাল্টে। আদৌ কি কোনো লাভ হচ্ছে আমাদের? তাহলে এটা সরকারের ব্যর্থতা। আমাদের দেশ 70 বছর হয়ে গেল স্বাধীনতা হয়ে, কেন মানুষ রেশন দোকানে লাইন দেবে? কেন মানুষ শিক্ষার জন্য পিরিয়ড ওখানে চাইবে? তাহলে সরকারের কি অবদান রইল এখানে? তাহলে সরকারের ব্যর্থতা এখানে। সরকার আমাদেরকে ঠিকভাবে মানুষ করতে পারছে না। সরকার আমাদের কাছে প্রাপ্য ট্যাক্স নিচ্ছে, ট্যাক্স নিয়ে ঠিকভাবে কাজ করছে না। একটা রাজ্য সরকারের সমস্ত নেতা মন্ত্রীরা জেল খাচ্ছে, তাহলে এটা তো আমাদের লজ্জা। তাহলে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন, উনি কি করছেন? এটা যে আমাদের প্রশ্ন থাকছে সাধারণ মানুষ হিসেবে, একজন জুনিয়র আইনজীবী হিসেবে আমার একটা প্রশ্ন থাকলো যে আপনি কি করছেন? আপনার নেতা মন্ত্রী কেন জেলে যাচ্ছে? আমাদের তো কষ্ট হয়। আমরাও তো আপনাদেরকে মানতাম যে আমরা এমন একটা মুখ্যমন্ত্রী পেয়েছিলাম যিনি সবসময় মহিলার সম্মান নিয়ে কথা বলতো, কখনো কন্যাশ্রী, কখনো রূপশ্রী, নিশ্চয়ই প্রকল্পগুলো ভালো, আমি খারাপ বলছি না। তাহলে আজকে এটা কি হচ্ছে? আরজি করে কি হচ্ছে? এটা সত্যি লজ্জা। অনেকে প্রশ্ন করছে যে আন্দোলন করার কি দরকার, বোন তো অবরোধ করে কি, এটা তো আমাদের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, ক্ষতি আমাদের হচ্ছে, কিন্তু সমাজে একটা বার্তা যাচ্ছে যে এই রকম ঘটনা হলে মানুষ ভয় পাবে, তাই এই প্রতিবাদটা দরকার ছিল। যার মনে বা যার মেন্টালে এইরকম স্বপ্ন জাগে সে একটা মেয়েকে রেপ করবে, সে এই জিনিসটা ভয় পাবে না। একবার করে সারা সারা ভারতবর্ষে আন্দোলন হচ্ছে এবং ভারতবর্ষের বাইরেও আন্দোলন হচ্ছে, তাহলে মানুষের মনে যা শয়তান যারা আছে তাদের মনে এই ভয়টা ঢুকে যাবে। তাই এই আন্দোলনটা দরকার ছিল এবং বর্তমানে আরো বড় হওয়া দরকার ছিল। বিরোধীরা মুখ্যমন্ত্রী, হ্যাঁ, পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর দাবি জানাচ্ছেন, আপনারা আইনজীবী হিসেবে এটা কত আপনারা জানেন আমাদের রাজ্যে একটাই মন্ত্রী। এখানে আমাদের বিরোধী দলনেতারা অনেক কিছু বলে, সেখানে আমি বললাম না। কারণ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সবকটা পোস্ট চালাতে পারে না। আমি একা সব কাজ করতে পারি না। আমি মনে করলে একদম, আমি উকিল হিসেবে আমি সব কাজ করতে পারি না। আমি মনে করলে কখনো সিভিল লয়ার হবো, উকিল হবো, কখনো অ্যাডভোকেট, কখনো ডিভোর্স লয়ার হবো, কখনো সিভিল লয়ার, কখনো ক্রিমিনাল হতে পারে না। একটা মানুষ সব কাজ করতে পারে না। আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন ভালো কথা, আপনি পুলিশ সামলাচ্ছেন, কখনো শিক্ষা দপ্তর সামলাচ্ছেন, এটা তো কাম্য না। এটা কি সেটা সভ্য সমাজে কাম্য? আপনি একজন যথেষ্ট, আমরা শুনেছি আপনি নাকি আইনের ছাত্র ছিলেন, তাহলে এটা কি কেমন, আপনি কেমন দেশ চালাচ্ছেন? আমরা দেখেছি যে যারা স্কুলে সার্ভিস করে মাস্টার মশাই, তারা টিউশনি পড়াতে পারে না, কেন পড়ালে মাস্টার মনোসংযোগ দিতে পারবে না স্কুলের ছাত্রদের। সেই জন্য আমার ধারণা যেটা
কিন্তু রাজ্য যারা চালাচ্ছে তারা একজন 10টা 12টা করে পদ দিয়ে 2টো 3টে করে পদ দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী 10 থেকে 12টা পদ দিয়ে কিভাবে সুস্থভাবে মানুষকে সেবা দেবে? দেখুন, এর বিচার মানুষকে করতে হবে। আমি বললে সমস্যা হয়ে যাবে, এর বিচার মানুষকে করতে হবে। মানুষের রায় দেবে, কারণ মানুষ ওনাকে রায় দিয়ে নিয়ে এসে আর মানুষ ওনাকে রায় দেবে। এটা মানুষের কাছে আমার দাবি থাকলে যে আপনারা দেখুন, শিখুন, সমাজ থেকে দেখুন কি হচ্ছে বর্তমান পরিস্থিতি। আপনারা দেশকে পরিবর্তন করতে গেলে আপনার মারপিট বা হাতে সূর্যাস্ত করা যায় না, ব্লাড বা ইভিএম এ গিয়ে পরিবর্তন করতে হয়। এটা আপনারা ভাবুন কি করবেন। আমরা দেখছি যে কলকাতা হাইকোর্টে যারা আপনারা আইনজীবী প্র্যাকটিস করছেন, আইনজীবীর মধ্যে একটা আতঙ্ক বর্তমান পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা, তাহলে গ্রামে এবং সাধারণ মানুষের কি অবস্থা? হ্যাঁ, প্রশ্ন তো এইখানে, সবাই প্রশ্ন এখানে আছে, পুলিশ পুরো স্বাধীনতা পাচ্ছে না। আমাদের নতুন আইন এসে সেই আইনে পুলিশকে প্রচন্ড ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ এই ক্ষমতা ব্যবহার করতে পারছে না। পারছে না কেন? এর কারণ হচ্ছে পলিটিক্যাল। প্রত্যেকটা থানাতে গিয়ে প্রেশার পড়ছে যে দাদা এইভাবে করুন, ওইভাবে করুন, স্যার আপনি এটা করবেন না, তাহলে ওরা কিভাবে কাজ করবে? এটা তো আমাদেরই লজ্জা না? আমরাই ওনাদের ক্ষমতা নিয়ে এসে আজকে ওরাই আমাদের পেটে লাথি মারছে। উদয়ন গুহ বিধায়ক তিনি বলছেন যারা মমতা ব্যানার্জিকে আঙুল তুলে যারা বরখাস্ত করতে বলেন তাদের আঙুল ভেঙে দিতে হবে। আচ্ছা, আমার আমাদের প্রশ্ন একটাই, ডেমোক্রেসি মানে কি? বাবা সাহেব আম্বেদকর আমাদের ওটা শিখিয়েছে। আপনি যাকে ভোট দেবেন তার দিকে আপনি আগুন তুলবেন, এটাই আমাদের ভারতীয় সংবিধান শেখায়। আমি আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছি মানে আমার অধিকার আছে। আপনি কি করছেন, কোন খাতে আপনি কত টাকা যাচ্ছে, কাকে ট্যাক্স দিচ্ছেন, কত টাকা চুরি হচ্ছে, কেন হবে, কেন দুর্নীতি হবে, এটা আমাদের প্রশ্ন। কারণ আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, এটাই আমাদের প্রাপ্য। এই যে আর্জিকার কাণ্ডে কেমন শাস্তির আহ্বান করবেন আপনারা? দেখুন, আমি জুনিয়র আইনজীবী বলছি, এখানে তো ফাঁসি, আমি বলছি যে ফাঁসি এখানে হবেই না। তবে মমতা ব্যানার্জি মনে করলে এদের কঠোরতম শাস্তি করতে পারে। তবে এটা লজ্জায় যে উনি একজন রাজা, তো উনি কেন পথে নেমে বলছেন যে বিচার চাই? উনি তো দেশের মুখ্যমন্ত্রী, উনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি এটা কি করে বলতে পারে যে বিচার চাই, ফাঁসি চাই, দোষী শাস্তি হোক? এটা তো কখনো কাম্য হতে পারে না। তার থেকে বড় কথা, উনি 10 লক্ষ টাকা কি করে দিতে পারে? একটা মেডিকেল ছাত্রী 10 লক্ষ টাকা দাম হতে পারে না। উনি যদি এখানে বললে অনেক কিছু বলা হয়ে যাবে। তবে এটা আপনার কাছে, এটা আমি মনে করি ওই পরিবারের কাছে গিয়ে আপনার ক্ষমা চাওয়া উচিত, যে গিয়ে বলবেন দেখুন মা, আমি ভুল করে ফেলেছি, একটা মহিলা, আমার এই কথাটা ঠিক হয়নি। এটা বললে মানুষ আপনাকে অনেকটা মেনে নিতে পারবে। প্লিজ, মহিলা হয়ে মহিলার ভুলটা বুঝতে পেরেছে। না না, বিচার তো দেওয়া কোর্ট, তাহলে মুখ্যমন্ত্রী দেখুন, আমাদের ডেমোক্রেসিতে, অনেক ডেমোক্রেসি কান্ট্রিতে প্রায় ফাঁসিটা নেই বললেই চলে, আনা যায়। ধরে নেওয়ার ফাঁসি তো দেওয়া হবে। সেটা আজকে নতুন, আমরা দিন দিন সোশ্যাল মিডিয়া যে নিজেকে আপডেট করছি না, আমরা দিন দিন ভালো কিছু আনার চেষ্টা করছি। সেখানে ফাঁসিটা আমি কাম্য মনে করছি না, কিন্তু আমিও মনে করছি, আমি মন থেকে চাইছি ফাঁসি হলে আমিও খুশি হবো। কিন্তু আমাদের আইন ব্যবস্থা ফাঁসি দিতে পারবে? এটা আমার প্রশ্ন থাকবে, দুনিয়া আইনজীবী আমারও প্রশ্ন থাকবে যে ফাঁসি দিতে পারবে উনি। তবে আর একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে আপনারা দেখেছেন যোগী আদিত্যনাথ কদিন আগে একটা খবর দেখলাম আমি, যে মহিলার গায়ে অ্যাসিড মেরেছে শুনে তাকে ইনকাউন্টার করা হয়েছে। তাহলে আমাদের সরকার মনে করলে এরকম কিছু স্টেপ নিতে পারতো। ওরাও চাইছে প্রতিবাদে আমাদের সঙ্গে পা মেলাতে, কিন্তু ওদের পেটের দায় ওরা আজকে ওখানে পড়ে আছে। ওরাও আজকের মাননীয় কথা শুনছে, কিন্তু পুলিশও চাইছে ওরা ফিল্ডে আসতে, আমাদের মতন রাস্তায় নেমে প্রতিবাদ করতে। আরজিকর যেটা হয়েছে সেটা ক্ষমার যোগ্যতা বলা যাচ্ছে না, এতটা নিন্দনীয় যে মুখের ভাষা বলা যাচ্ছে না। মনে হচ্ছে রোদ্দুরের কথা এখানে ইউজ করলে ঠিক হয়, আমাদের মনে হচ্ছে। সাধারণ মানুষ মোমবাতি নিয়ে কি করবে? আমাদের পূর্বপুরুষের ইতিহাস